মারো আরো মারো মেরে ফেলো আমারে। আরে থামো না, এগুলো তুমি এত বড় ছেলে গায়ে হাত দিবা। ও বাসাটাকে একটা সিনেমা বানিয়ে আমি সিনেমা বানাই ফেলছি। আমি আর আমাকে রাখার থেকে ও যতবার ফাজলামি করবে আমি ততবার মারো। এভাবে আটকে রাখার থেকে মেরে ফেলো। আল্লাহ ছেলেটাকে থামো। জানতো কেন বাবা? মারো মেরে ফেলো। এই তোর পেছনে যে আমি এতগুলো টাকা খরচ করতেছি, এই টাকা জোগাড় করতে যে কি করতে হয় সেটা আমি জানি। তুই কি জানো? আমার গালি টাকা বলতে আমার গালি টাকা এসব চলতে থাকলে আমি কিন্তু আল্লাহর কসম নিষ্কায় মরবো। এই অশান্তি আমার ভালো লাগছে না। আমি কখনো সহ্য করবো ভেতরে যান, আমি একটু সাথে কথা বলবো। মা দেখো তো এটা নেবো নাকি? না না, ম্যামের রং তোকে একদমই ভালো লাগে, লাইলার মতো লাগবে দেখতে। ছোট খালার মেয়ে লায়লা আমি ওর থেকে অনেক সুন্দর মা। তো তুমি একটু দেখাই দাও। আমি কিভাবে দেখি? দেখছিস না যে আমি ওকে ধরে আছি? সারাক্ষণ ভাইকে ধরে রাখতে হচ্ছে কেন? ছেড়ে দাও না। না, ওকে ছাড়া যাবে না, ধরে রাখতে হবে। কখন কোন সিন ক্রিয়েট করে ফেলে তার কোনো ঠিক আছে নাকি? দৌড় দিবে থাক। কিচ্ছু করবে না ভাইয়া। তোমাকে ছেড়ে দিলে তুমি দৌড় দিবা? দেখছো দিবে না। টি-শার্ট ব্যাগ নাকি পাঞ্জাবি পরতে? ও কোথায় যাবে? ইউনিফর্মে দিতে যাবে না? বলতে গেছে না। ওকে ওখানে নিয়ে যাবো আর এমন একটা অঘটন ঘটাবো ওখানে আমাদের মানে আর কোনো কিছুই থাকবে না। বাবা কিচ্ছু করবে না। তুমি যেরকম করে তো ভাই সবসময় নিয়ে যায় না ভাই। তাহলে ঠিক আছে, তোরা যা, আমি যাবো না। যা। কেমন লাগতেছে? আজকের আকাশটা কেমন মেঘলা দেখেছো? তো সেদিনের মতো সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? আচ্ছা বলো তো কি হয়েছিল সেদিন? ধরে নাও তাই। আমি রাস্তায় একা একা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম, কিছু পাচ্ছিল না। আর আমি ভিজতে ভিজতে বাইক নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কেমন আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? হ্যাঁ, আমার নাম বৃত্ত, মানে বাবা মা রেখেছে আর কি বৃত্ত। তবে আমি নিজেকে সর্বভুজ বলি। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলেন আপনাকে নামিয়ে দিই। না থ্যাংক ইউ, আমি পারবো। আর বাবা এখানে কিছু পাবেন না বৃষ্টির মধ্যে। আসেন আসেন ওঠেন। আরে আসেন, কিচ্ছু হবে না, ছাতা নিয়ে ওঠেন। যাবো? প্রায় 1 বছর আমি তোমাকে তোমার মতন করে পাইনি। এর জন্য দায়ী তো শুধুমাত্র তুমি। কি অদ্ভুত মোহময় এক জীবন কাটছিল আমাদের। কিন্তু তোমার কাছে তোমার বাবা মা বোন আমি, সেই জীবন সেই সবের থেকে বড় হয়ে ওঠে তোমার নিজস্ব এক ভালো লাগা, এক অন্ধকারময় জীবন। সবাই নিজেদের নিজস্বতা নিয়ে থাকে, তোমরা চাইলেও সেখান থেকে বেরোতে পারি না। চাইলেই যদি জলে নামতে পারো, চাইলে কেন ডাঙায় ফিরতে পারবে না? সাঁতার জানি না যে, শখে নেমেছি, এখন হাবুডুবু খাচ্ছি। সাঁতার জানো না বলি আমি তোমার হাত ধরতে এসেছি। এবার যদি তুমি না বেরোতে পারো তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। আমারও তো একটা পরিবার আছে, আছে না? তাদেরও আমার জন্য চিন্তা হয়। আচ্ছা, তুমি তোমার বাবাকে বলো না আমার কথা।
কি বলবো বাবাকে? বলবো যে আমি একজনকে ভালোবাসি, যে সে একজন অ্যাডিক্ট? এটা বলা যায় কাউকে? প্লিজ তুমি আমার পাশে থেকো। আমার পাশে আমার বাবা মা নেই, কেউ নেই, সারাক্ষণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমার ভরসা না পেলে আমি সত্যি সত্যি ডুবে যাবো। আমি সব সময় তোমার পাশে আছি, তোমার বাবা মাও তোমার পাশে আছে। তুমি ওদের অশান্তিতে রেখো না, রিকোয়েস্ট করছি। আর তুমি ছাড়ো তো তোমার বন্ধুদের, সব বন্ধুরা জীবনে আনন্দ না এনে জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। কি দরকার তাদের? বিশ্বাস করো ইতি, আমি অনেক চেষ্টা করি, পারি না। এবার পারবে, এবার না পারলে তুমি হয়তো আমাকে আর পাবে না। বাবা, চুপ, টাকা দরকার ছিল। কি জন্য টাকা দরকার ছিল আমাকে বল, কি লাগবে সেটা আমি কিনে এনে দিই। ক্যাশ টাকা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বাবা? আমার কি ব্যক্তিগত খরচ থাকতে পারে না? আপাতত থাকতে পারে না। কি দরকার বললে আমি নিয়ে আসবো। আমার জীবনের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাদের জন্য যা দরকার আমি সব করেছি। তোমাদের কোনো অভাব কোনোদিন আমি বুঝতে দিইনি। ক্যাশ টাকা এখন দেওয়া যাবে না। চাকরি বাকরি করো, চাকরি বাকরির বয়স পার হয়ে যাচ্ছে। চাকরি টাকরি করে তারপরে নিজের খরচ নিজে করো। যাও যাও এখান থেকে। বৃত্ত, তোষকের তলায় 500 টাকা আছে, নিয়ে নে। 500 টাকায় তোকে নেশা হবে, তাই না? কিছু টাকা বাঁচায় রাখিস, আমার জন্য বিষ আনিস, পারবি না? বৃত্ত শোন, মায়েরা অসীম ধৈর্য নিয়ে দুনিয়াতে আসে, বুঝলি? অনেক কষ্টের মধ্যে সংসারের মায়াটা ছাড়তে পারে না, কষ্টটাকে আমলে দেয় না, কিন্তু দিন শেষে একজন মা তো একজন মানুষ, একজন নারী, বুঝলি না? ধৈর্য আর কষ্ট যখন সীমা ছাড়া যায় তখন বাঁচার আর কোনো ইচ্ছা থাকে না বাবা। তুই মনে হয় আমার বড় মুখ দেখার জন্য এসব